জেলায় প্রথম নিজে হাতে 3টে দুর্গা ঠাকুর বানিয়ে তাক লাগালো এক কলেজ পড়ুয়া। মহালয়ার আগে কাজ শেষ হবে। বয়স তখন 12। ইচ্ছে মাটি দিয়ে প্রতিমা তৈরি করব, তবে ছোট থাকায় সেইভাবে করতে পারিনি। কিন্তু ইচ্ছে ছিল যে একদিন করব। মাটি খুব প্রিয়। এখন সেই মাটিকেই ভালোবেসে ছোটবেলার ইচ্ছেটাকে ধীরে ধীরে রূপ দিচ্ছি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক নতুন প্রজন্ম প্রতিমা শিল্পী সংবাদ মাধ্যমকে ঠিক এমনই জানালেন। নাম অরিত্র ভট্টাচার্য, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সংকেতপাড়া এলাকায়। এখনো ছাত্র পড়াশোনা চলছে, তার ফাঁকেই জোরকদমে চলছে প্রতিমা প্রস্তুতির কাজ। সময় নেই হাতে, কটা দিন পরেই পুজো। জেলায় প্রথম ছোট্ট কলেজ পড়ুয়া ওরফে মৃৎশিল্পী নিজে হাতে 3টে ঠাকুর বানাচ্ছে। উল্লেখ্য, ছোট থেকেই ইচ্ছে মাটি দিয়ে তৈরি করবে প্রতিমা, তবে তখন বয়স অল্প থাকায় সেইভাবে করতে পারেনি। কিন্তু ধীরে ধীরে মাটির কাজকে রপ্ত করতে শুরু করে অরিত্র। জানা যায়, ছোট ছোট প্রতিমা বাড়িতে তৈরি করত, ধীরে ধীরে লোকমুখে ছড়াতে থাকে। তার হাতের তৈরি মাটির কাজ করে এক প্রকার বেশ সাড়া ফেলে। পরবর্তীতে যতদিন যায় কাজের তীক্ষ্ণতাও বৃদ্ধি পায়। মাটির কাজ ছাড়া ছবি আঁকি করে অরিত্র। প্রসঙ্গত, তার কাজের খবর চারিদিকে পৌঁছে যেতে এবছর 3টে ক্লাবের দুর্গা ঠাকুরের বায়না পেয়েছে অরিত্র। কলেজ পড়ুয়া এই প্রথম নিজ হাতে 3টে দুর্গা প্রতিমা তৈরি করেছে। দিনরাত ত্যাগ করে কাজ করছে, রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে। সাথে সঙ্গ দিচ্ছে এক দাদাকে সাথে নিয়ে কাজ করছে, নয়তো সময়ে কাজ শেষ করতে পারবে না। সামনেই বিশ্বকর্মা পুজো, তারপরেই রং। মহালয়ার আগে কাজ শেষ করবে বলে জানায়। ধীরে ধীরে অরিত্রর হাতে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ নিতে শুরু করেছে মা। সর্বদা এখন পুজোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ভাই, দেখছি তুমি বেশ কিছু দুর্গা বানিয়েছো, খুব প্রথমবার। বিষয়টা কি হচ্ছে যাবে? ঠিক প্রথমবার না, আমি ক্লাস 3 থেকে বানাই। তো সেটা ছোট ছোট বা নিজের জন্য এতদিন বানিয়ে এসেছি। তো এবার মানে অর্ডার হিসেবে প্রথম। তো 3টে এখানে দুর্গা আছে, 3টা বিভিন্ন জায়গার। যেরকম এটা মহিলা সমিতিদের কিছু পুজো আছে, এটা ক্লাবের পুজো আছে, বড়টাও ক্লাবের পুজো আছে। তো এরকমভাবে চলছে। আনুমানিক কদিন থেকে কাজগুলো এখানে শুরু হয়েছে? মোটামুটি 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেল, আর মাত্র হাতে কিছুদিন এখন জোর কদমে কাজ চলছে। এইবার প্রথম তুমি বললে যে এত বড়টা বানিয়েছে, এই যে খোঁজটা কোথা পেলে? খোঁজটা বলতে অনেকেই জানতো, সবাই জানতো। তো সেখান থেকেই ওর মাধ্যমে আমাকে অনেকে খোঁজ দিয়েছে। তো এইভাবেই এই 3টে আপাতত হয়েছে। এবারে তুমি আর কিসের যুক্ত আছে? এবারে পড়াশোনা করছি, সাথে ITI কলেজে পড়ছি অবশ্যই, আর আর্ট করি। আনুমানিক কদিন লাগবে এই কাজ শেষ হতে? হাতে বেশি সময় নেই। রং করতে শুরু করছো? বিশ্বকর্মা পুরো পূজার পরে রং ধরার ইচ্ছে আছে। তো এখন জানি না কতটা কি করতে পারবো, তবে এটাও ইচ্ছা আছে মহালয়ার আগে কমপ্লিট করার। তো এই মুহূর্তে এখানে তাহলে কয় ঘন্টা তাহলে এখানে কাজ করছো? মোটামুটি কয় ঘন্টা সেরকম তো টাইমের হিসাব থাকছে না এখন। মোটামুটি সকাল থেকে কাজ করে মাঝরাত অবধি কাজ চলছে। এখানে তাহলে কি একাই তাহলে কাজ করছো না? হ্যাঁ, আমি আপাতত একাই কাজ করছিলাম, সাথে আমার এক দাদা এসেছে আমাকে সহযোগিতা করতে। হ্যাঁ, দুজনে মিলেই কাজ চলছে। দিন রাত কাজ হচ্ছে। এই যে প্রতিমাগুলো দেখছি এখানে, তো এগুলো কবে এখান থেকে যাবে, কবে মন্দিরে? আমাদের এখানে যে ছোট দুটো প্রতিমা আছে, তো ছোট দুটো মহালয়ার কিছুদিন পরেই চলে যাবে। আর এই যে বড় প্রতিমাটা আছে, এটা মোটামুটি পঞ্চমীর দিন যাবে, এটা সকালবেলা। মৃৎশিল্পী নিয়ে যে ভবিষ্যতে কী পরিকল্পনা আছে? মৃৎশিল্পী নিয়ে সেরকম পরিকল্পনা নেই, কিন্তু ইচ্ছা শক্তি থাকলে সমস্ত কিছু সম্ভব। তো এটাকে আমি এইটা নিয়ে আগে যেতে চাই অবশ্যই। সাথে আরও কিছু থাকবে অবশ্যই, শুধু তো এটা নিয়ে হবে না, তো আরও কিছু দরকার। তো এখানে হঠাৎ এই লাইনে কেন ইচ্ছা করবে? এটা আমার ছোটোবেলাকার শখ থেকে আজকে ধীরে ধীরে এই লাইনে আসা। মাটির কাজ শিখলে কোথায়? আমার হাতে খড়ি কোথাও সেরকম হয়নি, মানে হাতে ধরে কোথাও আমি কাজ শিখিনি। এই প্রথম বছর সেবার ফোন দেখে বা ওর দেখে শেখা। তারপরে বালুরঘাটের যে মৃৎশিল্পী আছেন পাপাই পাল, তার কাছ থেকে দেখে আমার কাজ শেখা। বন্ধু থেকে বন্ধু বান্ধব বা বাড়ির লোক আত্মীয় স্বজন কী বলছে? সবাই তো খুব খুশি দেখে, সবাই সহযোগিতা করছে। মনোবলটা তাদের কাছ থেকে অবশ্যই আসে, তারাই মনোবলটা দিচ্ছে, তাই জন্যই আজকে পারছি।
ঠাকুরগুলো হচ্ছে চক্ষুদান কবে করছে? ইচ্ছে আছে মহালয়ার দিন করার, তো চেষ্টা করবো, সবগুলো তো সম্ভব না মহালয়ার দিন করা, তো আগে থেকে শুরু করে দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে তাহলে হচ্ছে যে ভবিষ্যতে তারা কি এগোবে কি মনে হচ্ছে? হ্যাঁ, সরকারি ইচ্ছে কোনো আছে। সুযোগ সুবিধা, ইচ্ছা আছে, সরকারি কোনো সুযোগ সুবিধা পেতে ভালো হতো। পেলে তো অবশ্যই ভালো হতো। এখন তোমার নাম, বাড়ি? আমার নাম অরিত্র ভট্টাচার্য, বাড়ি বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।